আসসালামু আলাইকুম। চাইনিজ ভাষা শেখার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে থাকছে শব্দের শেষে আপনি কিভাবে চাইনিজের টোনগুলো উচ্চারণ করবেন। চাইনিজের টোন বদলালে অর্থ বদলে যায়, তাই অবশ্যই চাইনিজের টোনগুলো শিখতে হবে। সবকিছু আজকে দেখিয়ে দিব বাংলা উচ্চারণ এবং অর্থ সহ, খুবই সহজভাবে। তাই ভিডিওটা স্কিপ না করেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শেখা শুরু করি। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শেখা শুরু করি। কাজে যাওয়া এর সাইন্স হচ্ছে সাংবান। সাংবান এর বাংলা হচ্ছে কাজে যাওয়া। এখানে দেখেন সাং এই শব্দটাতে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে উপর থেকে নিচে, মানে ডাইরেক্ট নিচের দিকে নামবে। সাং, সাং। আপনিও আমার সাথে উচ্চারণ করেন। সাং, সাং। এটা জোরে নিচের দিকে নামবে। এটা হচ্ছে চাইনিজের 4 নাম্বার টোন। তারপরে দেখেন বান, বান। এই বানের উপরে এখানে চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। 1 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে এটা একদম সোজাভাবে লম্বা করে বলতে হয়। বান, বান। যেমন একদম সমান লেভেলে। আপনিও আমার সাথে উচ্চারণ করেন। বান, বান। সাং, বান, সাং, বান। এভাবে প্র্যাকটিস করুন। সাং, বান, সাং, বান। এর বাংলা হচ্ছে কাজে যাওয়া। তারপর শব্দটা হচ্ছে কাজ শেষ অথবা ছুটি। এর সাইনেজ হচ্ছে শিয়াবান। শিয়াবান এর বাংলা হচ্ছে কাজ শেষ অথবা ছুটি। এখন দেখেন শিয়া, এই শিয়ার উপরে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা নিচের দিকে। এটা ডাইরেক্ট একটু জোরে ভাবে বলতে হয়। শিয়া, 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 মানে একদম নিচের দিকে। এটা বলার সময় একদম নিচের দিকে নামবে। শিয়া, শিয়া, বান। তারপরে দেখেন বানের উপরে চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে বলতে হয়। বান, বান, শিয়া, বান। এর বাংলা হচ্ছে কাজ শেষ অথবা ছুটি। তাহলে চাইনিজের 4 নাম্বার টোন এবং 1 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করতে হয় আশা করি আপনারা শিখে গেছেন। আর কে কে এই উচ্চারণটা শিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে শব্দটা হচ্ছে ওভার টাইম। ওভার টাইম এর চাইনিজ হচ্ছে জিয়াবান। জিয়াবান এর বাংলা হচ্ছে ওভার টাইম। এখানে দেখেন জিয়া, জিয়া এই শব্দটাতে চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে। আর বান এই শব্দটা তো চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে বলতে হয়। তারপরে শব্দটা হচ্ছে বেতন। বেতন এর চাইনিজ হচ্ছে গংজি। গংজি এর বাংলা হচ্ছে বেতন। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। এখানে দোনোটা শব্দেই চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে বলতে হয়। তাহলে দেখেন গং জি, গং জি, একেবারে এক লেভেলে। গং জি এর বাংলা হচ্ছে বেতন। তারপর শব্দটা হচ্ছে বস অথবা মালিক। এর চাইনিজ হচ্ছে লাওবান। লাওবান এর বাংলা হচ্ছে বস অথবা মালিক। এখানে দেখেন এই শব্দটাতে চাইনিজের 3 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 3 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে। এখানে দুইটা শব্দেই চাইনিজের 3 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। লাও, লাও। দেখেন কিভাবে বলতে হয়। লাও, লাও। আপনিও আমার সাথে সাথে উচ্চারণ করেন। লাও। এটা হচ্ছে চাইনিজের 3 নাম্বার টোন।
উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে। লাও বান, বান, লাও বান, লাও বান। এর বাংলা হচ্ছে বস অথবা মালিক। একটা বিষয় মনে রাখবেন, আপনি এই টোনগুলো যত বেশি উচ্চারণ করবেন ততই আপনার চাইনিজ বলার বেশ সুন্দর হবে। তাই অবশ্যই চাইনিজের এই টোনগুলো শিখে রাখবেন। তারপরে শব্দ হচ্ছে সহকর্মী। সহকর্মী এর চাইনিজ হচ্ছে থংশি। থংশি এর বাংলা হচ্ছে সহকর্মী। এখানে দেখেন থং, এই শব্দটাতে চাইনিজের 2 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 2 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে। থং, থং, থং। আপনিও আমার সাথে উচ্চারণ করেন, তাহলে আপনিও শিখতে পারবেন 2 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করতে হয়। থং, থং, থংশি এর বাংলা হচ্ছে সহকর্মী। তারপর শব্দটা হচ্ছে কোম্পানি। কোম্পানি এর চাইনিজ হচ্ছে গংশি। গংশি এর বাংলা হচ্ছে কোম্পানি। এখানে দেখেন দুইটা শব্দে চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করতে হয় অবশ্যই আপনারা ইতিমধ্যে শিখে ফেলেছেন। গংশি একদম সোজা এক লেভেলে হবে। তারপরে শব্দটা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি এর চাইনিজ হচ্ছে গংসাং। গংসাং এর বাংলা হচ্ছে ফ্যাক্টরি। এখানে দেখেন গং, এখানে চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে বলতে হয়। তারপরে দেখেন চাং, চাং। এখানে চাইনিজের 3 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 3 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে। চাং, চাং। আপনারাও আমার সাথে উচ্চারণ করেন, চাং, চাং। তাহলে পুরো শব্দটা হচ্ছে গং চাং। গং চাং এর বাংলা হচ্ছে ফ্যাক্টরি। তারপরের শব্দটা হচ্ছে মিটিং করা। মিটিং করা এর চাইনিজ হচ্ছে কাই হুই। কাই হুই এর বাংলা হচ্ছে মিটিং করা। এখানে দেখেন কাই, এই শব্দটাতে চাইনিজের 1 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করতে হয় আশা করি আপনারা শিখে গেছেন। তারপরে দেখেন হুই। হুই এই শব্দটাতে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন উচ্চারণের নিয়ম হচ্ছে জোরে নিচে নামা। এটা উচ্চারণের সময় একটু জোরে ভাবে ডাইরেক্ট খাড়া নিচের দিকে নামবে। তাহলে দেখেন হুই, হুই, হুই। আপনারাও আমার সাথে উচ্চারণ করেন, হুই, হুই। কাই হুই, কাই হুই এর বাংলা হচ্ছে মিটিং করা। তারপর শব্দটা হচ্ছে দেরি করা। দেরি করা এর চাইনিজ হচ্ছে সি দাও। সি দাও এর বাংলা হচ্ছে দেরি করা। এখানে দেখেন সি, এটাতে চাইনিজের 2 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 2 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে। সি, সি। আপনারাও এভাবে উচ্চারণ করেন, সি, নিচ থেকে উপরের দিকে। তারপরে দেখেন দা, এখানে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে উপর থেকে নিচে, এটা জোরে নিচের দিকে নামবে। তাহলে দা, দা, দা। আপনিও আমার সাথে এভাবে উচ্চারণ করেন, সি দা, সি দা, সি দা এর বাংলা হচ্ছে দেরি করা। তারপরে শব্দটা হচ্ছে আগে পৌঁছানো। আগে পৌঁছানো এর চাইনিজ হচ্ছে যাও দাও। যাও দাও এর বাংলা হচ্ছে আগে পৌঁছানো। এখানে দেখেন যাও, যাও এই শব্দটাতে চাইনিজের 3 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 3 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে। যাও, যাও। তারপরে দেখেন দাও।
দাও এটাতে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা নিচের দিকে নামা, এটা জোরে নিচের দিকে নামবে। দাও, দাও, দাও। যাও, দাও, যাও, দাও এর বাংলা হচ্ছে আগে পৌঁছানো। তারপরের শব্দটা হচ্ছে ছুটি নেওয়া। ছুটি নেওয়া এর চাইনিজ হচ্ছে সিংজিয়া। সিংজিয়া এর বাংলা হচ্ছে ছুটি নেওয়া। এখানে দেখেন প্রথম যে সিং এই শব্দটাতে চাইনিজের 3 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 3 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করতে হয় আশা করি ইতিমধ্যে আপনারা শিখে গেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন 3 নাম্বার টোন উচ্চারণের নিয়ম। তারপরে দেখেন জিয়া। জিয়া এটাতে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন কিভাবে উচ্চারণ করতে হয় আশা করি আপনারা শিখে গেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে এই 4 নাম্বার টোন উচ্চারণ করতে হয়। তাহলে পুরো বাক্যটা হচ্ছে সিং জিয়া। সিং জিয়া এর বাংলা হচ্ছে ছুটি নেওয়া। তারপর শব্দটা হচ্ছে ক্লান্ত। ক্লান্ত এর চাইনিজ হচ্ছে লেই। লেই এর বাংলা হচ্ছে ক্লান্ত। এখানে দেখেন এই লেই শব্দটাতে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে ওপর থেকে নিচে, এটা হচ্ছে জোরে নিচে নামা। লেই, লেই। আপনারাও আমার সাথে উচ্চারণ করেন লেই, লেই। লেই এর বাংলা হচ্ছে ক্লান্ত। তারপরে শব্দটা হচ্ছে ব্যস্ত। ব্যস্ত এর চাইনিজ হচ্ছে মাং। মাং এর বাংলা হচ্ছে ব্যস্ত। এখানে দেখেন এই শব্দটাতে চাইনিজের 2 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। আর 2 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে, মাং, মাং। আপনিও আমার সাথে উচ্চারণ করেন মাং, মাং। একটা জিনিস মনে রাখবেন, আপনি চাইনিজের এই টোনগুলো যত দ্রুত বলা শিখতে পারবেন ততই আপনার চাইনিজ বলার স্টাইলটা খুব সুন্দর হবে। আর চাইনিজের টোন বদলালে অর্থ বদলে যায়, তাই অবশ্যই চাইনিজের এই টোনগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে। এই ছিল চাইনিজ ভাষা শেখার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ। আজকের ভিডিও থেকে আপনি কোন টোনগুলো শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীতে আপনি কোন টপিকসের উপরে ভিডিও চান কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।